আজকে আমি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ওর জন্য এই ডিশটা রেডি করেছি। ও এইটা খুব মজা করে খায়। এটা একটা মিল্ক পুডিং বলতে পারেন। যে কোনো ফ্রুটস দিয়ে এটা আপনি সেট করতে পারেন। আজকে আমার বাসায় যেহেতু ড্রাগন ফ্রুটস ছিল, দ্যাটস ওয়াই আমি এটা ড্রাগন ফ্রুটস অ্যান্ড খেজুর দিয়ে করেছি, আর অন্য কিছু অ্যাড করিনি। মিল্কটা আমি কিভাবে রেডি করেছি সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সো আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। বাট আমি যেহেতু এখন মিল্কের ভিডিওটা এই জন্যই করিনি, বিকজ এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সো ওইখান থেকে দেখে নেবেন। অ্যান্ড দেন আমি ড্রাগনটা অ্যাড করে দিচ্ছি। দেখতে পারতেছেন ড্রাগনটা যখন দিচ্ছি, এটা পুরোপুরি আস্তে আস্তে সেট হয়ে যেতেছে। বিকজ আপনার যদি হাতে সময় না থাকে তাহলে আপনি এটা ফ্রিজে সেট করতে পারেন, আর যদি সময় থাকে তাহলে আপনি বাইরে সেট করতে পারেন। আগার আগার পাউডার দেওয়ার কারণে এটা ইজিলি সেট হয়ে যায়। অ্যান্ড দেন আমি খেজুরটাও অ্যাড করে দিচ্ছি। দেখতেই পারতেছেন সেই লেভেলের টেস্টি হয়েছিল এটা। আপনারা ট্রাই করে দেখবেন। আপনাদের যে বাচ্চারা যারা ফ্রুটস খায় না তারা অবশ্যই এটা খাবে, অ্যান্ড এটা অনেক মজার একটা রেসিপি। সো ট্রাই দিস। আর ড্রাগন ফ্রুটস দেওয়ার কারণে এটা কালারসটা সেই আসতেছিল। যখন এটা আপনি হয়ে যাবে, সেট হয়ে যাবে, অ্যান্ড দেন যখন খাবেন তখন মুখে দিলে এটা গুলিয়ে যাবে। সো ট্রাই দিস ওয়ান আমার মতো করে। অ্যান্ড আমি একটু ড্যাপ করে দিতেছিলাম যাতে সবগুলা সেট হয়ে যায় ঠিক মতো। দ্যাটস ইট। বাইরে রাখলে একটু সময় লাগবে, বাট ফ্রিজে রাখলে টাইম কম লাগে। আপনারা চাইলে এটা ব্যানানা দিয়ে করতে পারেন, অ্যাপেল দিয়ে করতে পারেন, বা সব ফ্রুটস একসাথে করে এটাতে সেট করতে পারেন। এটা আপনার ইচ্ছা। মিক্স ফ্রুট মিল্ক পুডিং হয়ে যাবে এটা। সো দেখতে পারতেছেন এটা সেট হয়ে গেছে। সো আমি এটা ফ্রিজে রেখে দিলাম হাফ অ্যান আওয়ার জন্য। অ্যান্ড দেন কেচি দিয়ে চারপাশটা একটু সাইড করে নিলাম। হয়ে গেল। অ্যান্ড দেন আমি একটা প্লেট, আমার প্লেটটা এটা সমান সমান হয়ে গেছিলো, চাইলে আর একটু বড় প্লেট নিলে হয়তো। যাই হোক, যেটা হয়েছে হয়েছে, হোয়াট এভার। অ্যান্ড দেন হয়ে গেছে, দেখতেই পারতেছেন একদম সেট হয়ে গেছে। লুকসটা খুব সুন্দর আসছে। দেন আমি একটু কাট করে নিই, পিস করে নেব আস্তে আস্তে। ভিতরটা একটু কচকচ করতেছে বিকজ ফ্রুটসগুলো যতটুকু কাটা হয়েছে অতটুকুই কেটে নেব আমি ছোট টুকরা করে। আপনি চাইলে আরও বড় বড় পিস করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো হয়ে গেল, কাট করে নিচ্ছি। সো আমি নিয়ে নিলাম কাট করে। আরেকটা প্লেটে আমি এটা নিয়ে নিব। ভালো করে হাত দিয়ে চেপে নিব, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা খুবই সফট হয়েছে আর জেলি টাইপের হয়েছে, একদম লুতপুত করতেছে, নরম। দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। ড্রাগন ফ্রুটস দেওয়ার কারণে কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মনটাই ভরে গেল। যাই হোক, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, অ্যান্ড স্টিল দেন আল্লাহ হাফেজ।